ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটু ঘুরতে বেরোয়েছি। তো এখন আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো এখন যেতে যেতে রাস্তায় একটা খুব সুন্দর চা বাগান পেলাম। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও তুলি। তো চলুন তোমাদেরকেও দেখাই এই সুন্দর দৃশ্যটা। তো এখন আমরা এসেছি খাসপুরের রাজবাড়িতে। এখানে প্রায় মানুষরা আসে ঘুরতে। এটা খুবই সুন্দর একটা পিকনিক স্পট। তো চলো তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাই। তো এখানে এসে খুবই বেশি ভালো লাগছে। এখানের পরিবেশটা খুবই শান্ত। খাসপুরের এই দেওয়ালটি খুবই পুরনো, যেটা খাসপুরের রাজার আমলের বানানো ছিল। আজকে এখানে এসে দেখলাম একদমই ভিড় নেই। এমনিতে এখানে খুবই বেশি ভিড় থাকে। তো আশা করি এই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ আপনাদের সবার ভালো লাগবে। তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজবাড়ির প্রাচীন বিষ্ণু মন্দিরে, যেটি কাছারি রাজার আমলে তৈরি করা হয়েছিল। এই মন্দিরটি একটি চালা শিখর দ্বারা চিহ্নিত। হাতের তৈরি ইট দ্বারা তৈরি এবং পৃষ্ঠতল মাটি থেকে যথেষ্ট উঁচু। প্রবেশ দ্বারটি বহু স্তরযুক্ত খিলান দিয়ে সজ্জিত। সামনের দেওয়াল জানালার খোলা অংশগুলো জালি দিয়ে উচ্ছাদিত এবং বাইরের দেওয়ালগুলো লতা ফুল নকশা এবং অন্যান্য সূক্ষ্ম কারুকার্য দিয়ে সজ্জিত। এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত। তো চলুন আপনাদেরকে পাশ থেকে এই মন্দিরটির কারুকার্য দেখাই।
এই পাথরের উপর কারুকার্যটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। তো চলুন আপনাদেরকেও দেখাই। এবং এখানে ফুলের উপরে কারুকার্যটি খুবই সুন্দর হয়েছে। তো এখানে আরেকটি মন্দির আছে, তো চলুন ওই মন্দিরটিও দেখে আসি। এই জায়গাটির নাম হলো বারোদুয়ারি। এটিও কাছারি রাজার আমলে তৈরি করা হয়েছে। তো চলুন এই বারোদুয়ারির ব্যাপারে কিছু তথ্য জেনে নিই। এটি কাছারি শাসকদের নির্মিত এই দ্বিতল ভবনটি পশ্চিমমুখী এবং এতে 12টি প্রবেশ দ্বার রয়েছে, যা বারোদ্বারি নামে পরিচিত। এর প্রবেশদ্বার বহুস্তরযুক্ত ছাদে খিলান দ্বারা অলঙ্কৃত। উপরের তলায় যাওয়ার জন্য ভবনের দক্ষিণ দিকে সিঁড়ি রয়েছে। এই ভবনটি 2টি দোতলা ছাদে খিলান দ্বারা আচ্ছাদিত। ভবনটি 18 শতকের হতে পারে। এই ভবনটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা বাড়ির জন্য রওনা দেব। আজকের ব্লগে এতটুকুই। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।